আমার প্রপার এক্সপ্লেনেশনের মধ্যে আসলে কি ধরনের প্রোফাইল, মানে প্রোফাইলে কোন বিষয়গুলোকে হাইলাইটস করা উচিত। বিষয় হচ্ছে আমি যদি বলি যে আমি ওয়েল সেটেলড, আমার 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 অনেক টাকা আছে বাংলাদেশে, আমি হচ্ছে এখানে খুব সুন্দর লাইফ লিড করছি, সো আমার এত বেশি টাকা আছে যে আমি আসলে অনায়াসে তোমার দেশে টাকা দিয়ে বসবাস করতে পারি, এরকমও কিন্তু একটা বিষয় আছে। তো এই যে ক্যাপাবিলিটি, অর্থাৎ আপনার ওয়েল প্রোফাইল বা এই যে সোশ্যাল অ্যাটায়ার আপনি বলছেন, এইগুলো আসলে কোন কোন বিষয় আসে এগুলোর সাথে সংযুক্ত? বলতে চাই যে আমি আসলে ফিরে আসবো কারণ আমার কিছু রেসপন্সিবিলিটি লাইবিলিটি আছে, তো এই লাইবিলিটি গুলো আসলে কোন কোন বিষয়ের সাথে কানেক্টেড থাকতে পারে? ফিরে আসার কারণ হিসেবে আমরা যেটা দেখাতে পারি, আসলে দেখানো না, আমাদের সবারই এই টাইসটা আছে। ধরেন আমি বাংলাদেশে জব করছি গত 5-7 বছর 10 বছর, যেটাই করি আমি মোটামুটি জব করে একটা প্রপার লাইফস্টাইল আমার হয়ে গেছে। প্রফেশনাল ফিল্ডে আমি সর্ট অফ সেটেলড। আমি বিবাহিত যদি হই, সেক্ষেত্রে আমার যদি চিলড্রেন থাকে, আমি আমার ফ্যামিলি লাইফ নিয়ে এখানে সেটেলড। আমার প্যারেন্টস থাকতে পারেন, তাদের বয়স যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে তাদেরকে টেক কেয়ার করার রেসপন্সিবিলিটি, সেটাও তাদের আমার উপর তাদের ডিপেন্ডেন্স থাকে, সেটাও একটা পয়েন্ট। যেটা থাকে, আমাদের অনেকেরই কিছু ফিক্সড প্রপার্টি থাকে, হ্যাঁ, সহায় সম্পত্তি যা স্থাবর অস্থাবর আছে, সেক্ষেত্রে আমরা সেগুলো নিয়ে আসতে পারি, ফিক্সড প্রপার্টি যেগুলো আছে। তো কারণ দেখেন, আমার যদি এখানে প্রফেশনাল লাইফ সেটেল থাকে, আমার যদি ফ্যামিলির কিছু রেসপন্সিবিলিটিস থাকে, পাশাপাশি আমার এখানে যদি কিছু প্রপার্টিজও থাকে, আমার এত কিছু থাকার পর অ্যাকচুয়ালি আমার ওই কান্ট্রিতে গিয়ে সর্ট অফ একটা নতুন লাইফ শুরু করার প্রয়োজন হয় না। যখন আমি আমার কান্ট্রিতে ওয়েল সেটেলড আছি, আমার লাইফ নিয়ে আমি হ্যাপি আছি, এই জিনিসটা যদি আমরা কনভিন্স করতে পারি বা কনভিন্সিং ওয়েতে প্রেজেন্ট করতে পারি, সেক্ষেত্রে আমাদের ফিরে আসার কারণটা মোটামুটি একটা প্রেজেন্টেবল পর্যায়ে বা কনভিন্সিং পর্যায়ে চলে যায়। তো এই সকল বিষয় চিন্তা করাটাই, চিন্তা করে সেইটার ব্যাক এন্ডের ডকুমেন্টস গুলো প্রপার দেওয়া।